মানুষের ব্যাপক সাড়া, মানুষের বাদ ভাঙ্গা সাড়া। মানুষ যে ভোট দিতে পারে নাই, আপনারা কি ভোট দিতে পেরেছেন? আপনাদের ভোট কেড়ে নিয়েছে। আপনাদের ভোট লাগে না। আওয়ামী লীগের নেতারা বলে না চার হোটেলে, এই তোর ভোট লাগবেই না, আমরা হয়ে আছি। শেখ হাসিনা যতদিন আছে ততদিন কে সরাই রে, তোমার হলে আন্দোলন আন্দোলনের খাওয়া আছে, এরম বলতো না? তাদের মুখে এই কথা আছে আর? হ্যাঁ, আপনারা নির্যাতন করেছেন, নিপীড়িত করেছেন, জুলুম করেছেন। আমরা কিন্তু বিএনপির লোক, আমরা নিপীড়িত হইতে হইতে, মামলা খাইতে খাইতে, এবং এমন কোনো নেতা কর্মী নাই যে বাড়িতে ছিল না আমাদের, কেউ, সবাই পালাতক ছিল। গত 5 তারিখে ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনে এ দেশের হায়ানা খুনি এ দেশকে দাবেদার রাষ্ট্র বানিয়ে অর্থনীতিকে পঙ্গু করে একটা অকার্যকর রাষ্ট্র সৃষ্টি করে উনি সকল নেতা কর্মীদের, আপনারা আমাদেরকে ফেলে ভারতে পলায়ন করেছে। কেন করেছে? এত দম্ভগতা, এত দাপট, এত জুলুম নির্যাতন, মামলা হামলা, প্রায় 1000 ছাত্রজনকে হত্যা করে রক্তচোষা এই শেখ হাসিনা ভারতে পলায়ন করেছে। এটা গডের, এটা অবশ্যই একটা নির্দেশনা ছিল, নাহলে এটা সম্ভব ছিল না। এরকম পৃথিবীতে এরকম স্বৈরশাসক কোথাও সৃষ্টি হয় না আজ পর্যন্ত, ইতিহাস নাই, ইতিহাস নাই, ইতিহাস আমরা খুঁজে দেখেছি নাই। গোটা পৃথিবী ঘৃণা করছে মানব জাতি, আত্মমানবতার দিকে দেখে, মানে মানবতা বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থেকে সর্বপ্রকার অপকর্ম বাংলাদেশের যত প্রতিষ্ঠান আছে সব ধ্বংস করে দিয়েছে। পুলিশ বাহিনীকে ধ্বংস করে দিয়েছে, বিজিবিকে ধ্বংস করে দিয়েছে, 57 জন অফিসারকে হত্যা করেছে। তার বিভীষিকার দৃশ্য আজ গতকালকে মঈন সাহেব তার বক্তব্য দিয়েছে, শুনছেন কিনা পেপার পত্রিকায়? মঈন সাহেব বলতেছে যে আমি কথাগুলো আগে বলতে পারিনি, এখন বলতেছি কিভাবে পিলখানা হত্যা হয়েছে, কিভাবে এই মেধাবী, বাংলাদেশের মেধাবী দেশপ্রেমিক সেনাবাহিনীদেরকে, ভালো বাংলাদেশের গোল্ড দিলেন সেই সব অফিসারদেরকে কিভাবে কিলিং করছে। রাষ্ট্রপ্রধান, রাষ্ট্র সরকার প্রধানের এই জায়গা থেকে কিভাবে সম্ভব? আজকে ব্যাংক গেলে দেখেন সব শেষ করে দিয়েছে, ব্যাংকে টাকা নাই। আজকে স্কুল প্রতিষ্ঠান সব ধ্বংস করে দিয়েছে। এমন একটা শিক্ষা ব্যবস্থা চালু করেছে, চেতনা সমৃদ্ধ করছে, মানে যেখানে কোনো আলো নাই, কোনো আলো নাই, সেখানে এমনভাবে ছাত্রছাত্রীদেরকে গড়ে তুলছে, সে এই ছাত্রছাত্রী কি হবে ভবিষ্যতে আমরাই বুঝতে পারতেছি না, গার্জিয়ান পিতা মাতা বুঝতে পারতেছে না এরা কি হবে। এই জন্য কী করতেছে, যারা সচেতন বাবা মা তারা ছেলে মেয়েদেরকে বিদেশে পাঠা দিচ্ছে। আপনার আমাদের তো ছেলে মেয়েদের বিদেশে পাঠার সমর্থন আমাদের নাই, ওদের আছে, যারা আপনার আমাদের লুটেদের আছে, তার ছেলে মেয়েদেরকে বাইরে পাঠা দিয়েছে, ওখানে পড়াশোনা করতেছে, ওখানে বাড়ি করছে, গাড়ি করছে, আপনার আমাদের টাকা লুটপাট করছে। শুধু লুটপাট করেই ক্ষান্ত হয় না, এই টাকাটা বিদেশে পাচার করে দিয়েছে। যদি দেশে থাকতো আজকে এই সংকট হতো না। এইসব বিষয়গুলো আপনাদের কাছে আলোচনা করতেছি একটাই কারণে, কারণ আপনাদেরকে নিয়েও রাজনীতি করেছে। আপনাদের বিরুদ্ধে ওই সরকার থাকা অবস্থায়, শেখ হাসিনা থাকা অবস্থায় হিন্দুদের মধ্যে সবচেয়ে বেশি জুলুম হয়েছে, বাড়িঘর পুড়িয়ে দিয়েছে, মন্দিরে হামলা করেছে, আর কি করছে, জামাত শিবির করছে, এদেরকে ধরো। একেবারে 200 মামলা দিয়ে একের সব মামলা একেধারে কাক কাক করতে হবে, টাকা খাওয়া শুরু হয়ে গেল। পুলিশ আর আওয়ামী লীগ কাউয়া বাহিনীরা মামলা দেবে আর ধরবে। কি ভাই আপনি তো ওই হিন্দু বাড়িতে হামলা করছেন, উনি জানেন না, আমি তো ভাই চিটাগাঙ্গে ছিলাম, আমি তো জানি না, এদিকে বলে আজকে আসলাম, আজকে চলে না, আপনার নাম আছে। এরকম হাজার লক্ষ কোটি মানুষের আর্তনাদ, এই জুলুমবাজের 16 কোটি মানুষের অর্ধেকের জুলুমের শিকার হয়েছে, বৈষম্যের শিকার হয়েছে, তাদের আর্তনাদ, গুম খুম হয়েছে, স্ত্রী তার স্বামী হারিয়েছে, মা তার সন্তানকে হারিয়েছে, ভাই তার ভাইকে হারিয়েছে। এইসব আর্তনাদ, পাপেট সরকার ছিল, কোনো মানুষের দরদ ছিল না, কোনো
মানে একটা যে মানবতা ছিল না। এরা করেছে কি, মানুষকে ধরে আয়না ঘরে রেখেছে, আয়না ঘরে রেখে টর্চার করছে। আর আয়না ঘরে টর্চার সেলটা কীরকম এটা আপনারা শুনেছেন, এই বিষয়ে বিস্তারিত বলতে চাচ্ছি না। সারা বাংলাদেশ 5 তারিখে স্বাধীন হয়েছে, দ্বিতীয় মুক্তিযুদ্ধে স্বাধীন হয়েছে। এই স্বাধীন রাষ্ট্রটাকে সংরক্ষণ করতে হবে, এই অর্জনটাকে কেউ ধূলিসাৎ করতে না পারে, সেই জন্য আমরা এই সম্প্রীতি সমাবেশ করছি। আমাদের মধ্যে যত মত পার্থক্য যদি থাকে সেটা আলোচনা করে আলোচনার টেবিলে আমরা ঐক্যবদ্ধ একটা পীরগঞ্জ গঠন করতে চাই, যেখানে সম্প্রীতি বজায় থাকবে, ভ্রাতৃত্ব থাকবে, হানাহানি থাকবে না, খুনাখুনি থাকবে না, একজন আরেকজনকে সমীহ করবে, একজন আরেকজনকে রেসপেক্ট করবে, একজন আরেকজনের বাড়িতে একটা স্ব অবস্থান থাকবে। আমরা বিভেদ চাই না। আপনাদেরকে এই জন্য ডাকা হয়েছে। আপনারা পূজা উদযাপন করবেন আগের যে কোনো সময়ের চেয়ে সবচেয়ে ভালো, সুন্দর এবং মর্যাদাপূর্ণ শারদীয় দুর্গা পূজা উদযাপন করবেন। আমরা সেই দৃষ্টান্ত পীরগঞ্জে স্থাপন করতে চাই। এই জন্য আপনাদের সহযোগিতা চাই, আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই। এখানে আপনারা বলেছেন যে আমরা করব কিনা, এটা কোনো কথা না। করব কিনা, আপনারা একা না তো। আপনারা কি একা? আমরা আছি না আপনাদের সঙ্গে। কোনো হিন্দু সম্প্রদায়ের ভাইয়ের বাড়িতে, মন্দিরে, প্রতিষ্ঠানে চলার পথে আত্মীয় স্বজনের বাড়িতে কোনো আঘাত করলে আমাদেরকে জানাবেন। আর আমাদের দলের লোক থাকলে আমাদের দলের লোককে পথ থেকে বহিষ্কার করে গ্রেফতার করে থানায় দেওয়া হবে। কেউ ঠেকাতে পারবে না। এমন কোনো শক্তি গড় ছাড়া আমাদের এই যাত্রাকে দমন করতে পারবে না। দলের বাইরেও কেউ যদি হয়ে থাকে, দুর্বৃত্তরা বিভিন্নভাবে আপনাদের উপর হামলা করে লেবাস ধারণ করে আপনাদেরকে উত্তপ্ত করবে, তাদেরও তালিকা করবেন। আমরা যে কোনো মুহূর্তে তাকে গ্রেফতার করে অন্য মামলায়, রংপুরের মামলায় দিয়ে গ্রেফতার করে পাঠিয়ে দেবো। কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই। আমরা দেখেছি পীরগঞ্জে অনেক দুর্বৃত্ত যারা পীরগঞ্জকে শাসন করেছে, পীরগঞ্জের সাধারণ মানুষকে চুষে খেয়েছে, স্কুল কলেজ মাদ্রাসা চুষে খেয়েছে। সেই সব ভণ্ড, প্রতারক, খুনি হাসিনার দোষদের উদ্দেশ্যে বলতে চাই, পীরগঞ্জকে অশান্ত করার চেষ্টা করবেন না, পীরগঞ্জের এই সম্প্রীতিকে নষ্ট করার চেষ্টা করবেন না, পীরগঞ্জের সাধারণ মানুষকে অত্যাচারিত করবেন না। অনেক করেছেন, অনেক আঘাত হানিয়েছেন এই পীরগঞ্জের পীরের আউলিয়ার এই পবিত্র মাটিকে কলুষিত করেছেন। আমরা আমাদের বুকের তাজা রক্ত, আমাদের আবু সাইদের রক্ত, 1000 ছাত্র জনতার রক্তে টেকনাফ থেকে তেঁতুলিয়ে বাংলাদেশের এই শেখ হাসিনা পতনের জন্য রাজপথে রঞ্জিত করে এই স্বাধীনতা অর্জন করেছি। এই স্বাধীনতাকে ভণ্ডুল করার কোনো চক্রান্তকারী আমরা লক্ষ্য করেছি, ঘরে প্রাসাদে বিভিন্ন জায়গায় চক্রান্তকারীরা এখনো বসে নাই। ওই চক্রান্ত ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা সারা বাংলাদেশের চরিত্র দেখেছেন, রূপ দেখেছেন। প্রতিটি উপজেলায়, প্রতিটি গ্রাম, প্রতিটি শহর, প্রতিটি বন্দর দেখেছেন কিরকম লুটপাট হয়েছে, কিভাবে অত্যাচারিত হয়েছে, কিভাবে হায়ানাদের বাড়িতে হামলা করেছে, নির্যাতিতরা হামলা করেছে বা দুষ্কৃতকারীরাই করেছে। কিন্তু পীরগঞ্জ কিন্তু সেই জায়গা থেকে ব্যতিক্রম। আমরা আমাদের সর্বস্ব ঢেলে দিয়ে পীরগঞ্জের মানুষকে আমরা দুর্বৃত্তদের দেখি নেই, লুটপাটদের দেখে নেই, সাধারণ মানুষ যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই দিকে তাকিয়ে পীরগঞ্জকে সংগঠিত করেছেন। এটা দুর্বলতা ভাববেন না, এটা দুর্বলতা ভাববেন না। অন্তর্বর্তীকালীন সরকার বলেছে এই শেখ হাসিনা দুর্বৃত্তের সংগঠন নিষিদ্ধ করে দিয়েছে। সরকার বুঝেছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অনেক আগেই বুঝিয়েছিলেন যে এই হায়নাদেরকে উৎখাত না করা পর্যন্ত বাংলাদেশের মানুষ শান্তিতে বাস করতে পারবে না। আজকে এই অন্তর্বর্তীকালীন সরকার প্রধান সহ উপদেষ্টারা লক্ষ্য করেছে এই বাকশালী চক্রকে প্রতিষ্ঠিত হলে দেশ ধ্বংস হয়ে যাবে। দেশ ধ্বংসকারী এই ধ্বংসকারী সংগঠনকে এবং যারা প্রেতাত্মা আছে তাদেরকে সংগঠিত হলে দেশ নামক, বাংলাদেশ নামক তাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র বিপন্ন হবে। এবং তারা করে চলেছিল বাংলাদেশকে একটা তাবেদার, ভারতের তাবেদার রাষ্ট্রে পরিণত করেছিল। প্রিয় ভাইয়েরা, সেই জায়গা থেকে ছাত্র জনতা তাদের বুকের তাজা রক্ত,
গুম খুম থেকে শুরু করে যত বড় নির্যাতন সহ্য করে বিএনপি সহ সমমনা দলেরা যে আন্দোলন সংগ্রামের মাধ্যমে অর্জিত এই দ্বিতীয় স্বাধীনতা বাংলাদেশকে সুরক্ষা বিনির্মাণ, আমরা যারা নতুন প্রজন্মের যারা ছাত্র ছাত্রী ভাইরা আছে তাদেরকে নিয়ে, আপনাদের সন্তান যারা আগামী দিনের প্রজন্ম, যারা আগামী দিনকে বাংলাদেশকে প্রেজেন্টেশন করবে, যারা পীরগঞ্জকে নেতৃত্ব দেবে, রংপুরকে নেতৃত্ব দেবে, যারা আবু সাইদের রক্তে শপথ নিয়েছি আমরা এই বাংলাদেশকে এবং এই পীরগঞ্জকে, এই রংপুরকে একটি বৈষম্য বিরোধী একটা বৈষম্য যাতে না থাকে সেই জায়গাটা সৃষ্টি করার জন্য আমরা সংগ্রাম চালিয়ে যাব, এটা আমরা শপথ নিয়েছি। এই শপথকে দমানোর শক্তি সাহস পীরগঞ্জে কোনো অপকর্ম অপচক্র যদি আপনারা করার চেষ্টা করেন, আপনাদের জন্য দুঃসংবাদ সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে আছে। আপনারা ভাবেন না যে দুঃসংবাদটা কি, এটা আপনার জন্য কাল হতে পারে, এটা আপনাদেরকে সময় কথা বলে দেবে। আমরা আপনাদের প্রতি সম্মান দেখিয়েছে, এর অর্থ এই নয় যে আপনি মুক্ত। যতক্ষণ পর্যন্ত গণতন্ত্র এবং এই হায়ানাদেরকে দমন এবং এদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত এই সংগ্রাম চলবেই 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 চলবে। অতএব বি কেয়ারফুল, বি কেয়ারফুল, বি কেয়ারফুল। আমরা চিন্তা করলেই, চেষ্টা করলেই অনেক ঘটনা ঘটে যাবে। আমরা চাই না, আপনারা সেই দিকে আমাদেরকে ধাবিত করবেন না। আমি পীরগঞ্জকে শান্তিপ্রিয় সম্প্রীতি বজায় রাখতে চাই, এই অঙ্গীকার নিয়ে পীরগঞ্জের প্রতিটি মানুষের কাছে যাচ্ছি, প্রতিটি গ্রামে যাচ্ছি, প্রতিটি ওয়ার্ডে যাচ্ছি। মানুষের ব্যাপক সাড়া, মানুষের বাঁধ ভাঙ্গা সাড়া। মানুষ যে ভোট দিতে পারে নাই, আপনারা কি ভোট দিতে পেরেছেন? আপনাদের ভোট কেড়ে নিয়েছে, আপনাদের ভোট লাগে না। আওয়ামী লীগের নেতারা বলে না চার হোটেলে, এই তোর ভোট লাগবেই না, আমরা হয়ে আছি। শেখ হাসিনা যতদিন আছে ততদিন কে সরাই রে, তোমার হলে আন্দোলন আন্দোলনের খাওয়া আছে, এরম বলতো না? তাদের মুখে এই কথা আছে আর? হ্যাঁ, আপনারা নির্যাতন করেছেন, নিপীড়িত করেছেন, জুলুম করেছেন। আমরা কিন্তু বিএনপির লোক, আমরা নিপীড়িত হইতে হইতে, মামলা খাইতে খাইতে, এবং এমন কোনো নেতা কর্মী নাই যে বাড়িতে ছিল না আমাদের, কেউ সবাই পালাতক ছিল। অনেকে পালাতক ছিলাম না আমরা, জেল হয়েছে আমাদের না? সকল নেতাকর্মীরা এই আওয়ামী বাকশিলেদের চক্রান্ত হামলা মামলার শিকার থেকে বঞ্চিত হন নাই। পুলিশ বাড়িতে পাঠিয়ে দিয়েছেন, গ্রেপ্তারের ভয় দেখে টাকা নিয়েছেন, এখন টেলিফোন করে বলে ভাই আমাকে মামলা থেকে বাঁচান। আপনারা কয়দিন থাকেন, অসুবিধা কি? আমরা তো 17 বছর থেকে 6.5 বছর আলো বাতাসে দেখি নাই, আমরা ঘর থেকে বের হতে দেয় নাই। তা আমরা সেই দিকে যাচ্ছি না, আমরা সম্প্রীতি বজায় রাখতে চাই। এখানে এক ভাই বলেছেন যে এখানে হিন্দু সম্প্রদায়ের কয়েকজনের নামে মামলা হয়েছে। আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা হিন্দু সম্প্রদায়ের যারা মানুষ, সবাই তো আওয়ামী লীগ করে না, করে কি? এই পীরগঞ্জে 95% লোক ভোট দিতে যায় নাই গত নির্বাচনে, 5% দিছে। আর হিন্দু সম্প্রদায় কত পার্সেন্ট আছে পীরগঞ্জে? কত পার্সেন্ট? 2% আছে, তাই না? বা 3%, তাই না? এই 2%ও ভোট দিতে যায় না। আমার মনে হয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে -1 বোধহয় থাকতে পারে, 2-4 জন, তারাও ভোট দিতে যায় নাই। ছোট্ট কিনা? তারা কিন্তু এই সরকারকে ঘৃণা করে দেখে ভোট দিতে যায় নাই, তারাও এই সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এটা প্রমাণ হয় কি না? অতএব আপনারাও প্রতিবাদী, আপনারাও এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, আপনাদের ছেলে মেয়েরা বৈষম্য বিরোধী আন্দোলনে আমরা দেখেছি মিছিল করেছে, পীরগঞ্জের মাটিতে, রংপুরের মাটিতে, ঢাকার রাজপথে রঞ্জিত করেনি। কেন করেছে? তাদেরকে বলতে হয় না। এ দেশের ছাত্রছাত্রীরা, জনতা সবাই সচেতন। আমি একটা মিথ্যা কথা বলবো, কালকেই হবে যে এই সাইফুল সাহেব মিথ্যা কথা বলেছে, ঝড় উঠবে না? মিথ্যা কথা কয় আর রাজনীতি হবে না, প্রশাসনের কোথাও কোনো জায়গা হবে না, দেশে কোথাও জায়গা হবে না, সবাই ওকে অ্যাটাক দেবে, মেসিভ অ্যাটাক দেবে। যাই হোক, আমি আপনাদের উদ্দেশ্যে আর কিছু বলবো না। একটা জানাজা আছে বড় দরকার, ওখানে যাব। আমাদের ছাত্র দলের সেক্রেটারি বাবা মারা গেছে, আমি আসতেও দেরি করছি, এই জন্য ক্ষমা চাই। আর আপনাদের সঙ্গে অনেকের সাথে আমি কাজ করছি বিগত সময়ে। আপনাদের প্রাপ্তি অপ্রাপ্তি, আপনাদের বরাদ্দ যদি 10 টন দেয় 5 টনের টাকা নেওয়া, এইসব ব্যবসা করছে এনারা, করছে না? আপনাদের ঘুরাইছে। এই যে সন্তোষ দা যে কষ্টের কথা বললো, ওনার জীবনের অভিজ্ঞতা, সারা জীবনের অভিজ্ঞতা,
ওনাদেরকে আপনাদেরকে বলে কি জানে যে আরে ওদের হিন্দু সম্প্রদায়ের লোকদের কি টাকা দেওয়া হলো, ওরা তো ঠেলাত ভোট নৌকা দিবেই লাগবে, ঠেলাত ভোট দিবি ঠেলাত, আর ওদেরকে ভোট এরা এইসব বলে। তো এইটা ওদের মধ্যে বদ্ধ মূল ধারণা ছিল যে ঠেলাত ভোট দেবে, ওরা অন্য জায়গায় কোথাও দেবে না। এই জন্য কিন্তু ওরা গত নির্বাচনের ভোট, দামি নির্বাচনে ভোট দিতে চায় নাই, প্রমাণ করে দিয়েছে। হ্যাঁ, এবং পীরগঞ্জে বিভিন্ন জায়গায় বলছে হিন্দু শালারাই ভোট দিবে যায় নাই, এরা ভোট দিলে আরো বাড়ি গেল ভোট। কি যদি চেয়ারম্যান ভোট দেয়, একটা চেয়ারম্যান হারিয়ে যায়, কই হিন্দু বেটার খেলার জন্য মুই হারিয়ে গেছো, কেউ যদি আরেকজন যদি মেম্বার হারিয়ে যায়, কই হিন্দু বেটার খেলার জন্য হারিয়ে, মানে সব দোষ হিন্দুর। কি ঠিক কিনা? এই বৈষম্য থাকবে না, এই বৈষম্য পীরগঞ্জের বাড়িতে থাকবে না। এই ধরনের যদি কেউ বলে তার সঙ্গে সঙ্গে ধরে আমরা গ্রেফতার করে থানায় দিয়ে দেব। পরিষ্কার কথা, মেসেজ ক্লিয়ার। আগামী পূজা, দুর্গাপূজা, শারদীয় দুর্গাপূজা উৎসব গত যে কোনো সময়ের চেয়ে আমরা ভালো করতে চাই। আমরা আপনাদের পাশে আছি। আপনারা আমাদের ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ আপনাদের পাশে থাকবে, ছাত্র দল থাকবে, সবাই থাকবে আপনাদের সাথে। উৎসবটা যাতে আপনাদের সার্বিক সহযোগিতা করে আপনারা উৎসবটা জানি যে কোনো সময় থেকে আপনারা ভালো করবেন। আর বৈষম্য যেগুলো থাকবে থানা পর্যায়ে, আমাদের পলাশ চৌধুরী সদস্য আমাদের আজ কনভেনার, আপনারা সবাই তো চেনেন পলাশকে নাকি? হ্যাঁ, খুবই ভালো ছেলে, আপনারা যোগাযোগ করবেন। আমি মনে করি যে পলাশের কাছে বললে আমার কাছে আর আসবে না, আর পলাশ বলার পর আমার কাছে যখন আসবে ওর খবর আছে, কিন্তু ওটা মনে করেন নাই, ঠিক আছে? ওটা ক্রস ফায়ারে চলে যাবে, ক্লিয়ার মেসেজ, ঠিক আছে? অতএব আপনার দুশ্চিন্তার কোনো কারণ নাই। আপনারা পুলিশ প্রশাসন এখানে আছে, ওনাদের সহযোগিতা পাবেন, থানা প্রশাসনের সহযোগিতা পাবেন, প্রত্যেকটা প্রশাসন আপনাদেরকে পাশে দাঁড়াবে। বৈষম্য এখানে থাকবে না, রাখা যাবে না, দুর্নীতি রাখা যাবে না, দুঃশাসন থাকবে না, কর্তৃত্ববাদ থাকবে না, আর কাউকে যা সালাম দিতে হবে, না দিলে তোমার চাকরি নাই, এইসব চলবে না। ভালোবাসা হৃদয় থেকে হবে, আপনারা হৃদয় থেকে ভালোবাসবেন, আমরাও হৃদয় দিয়ে ভালোবাসবো। এখানে গড়বে নতুন পীরগঞ্জ, যেখানে আপনারা আমার ছেলেমেয়েরা আগামী দিনের স্বপ্ন দেখবে। পীরগঞ্জের নেতৃত্ব দেবে, উপজেলা চেয়ারম্যানের নেতৃত্ব দেবে, পার্লামেন্টের নেতৃত্ব দেবে আপনাদের ছেলেরা, তারপর মেম্বার হবে, মেয়র হবে, ম্যাজিস্ট্রেট হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, তারপর বিভিন্ন প্রতিষ্ঠানে স্কুল কলেজ মাদ্রাসা সব এবং আইটি সেক্টর সব জায়গাতে আপনাদের ছেলের নেতৃত্ব দেবে, এবং একটা সুন্দর বাংলাদেশ গড়বে যেখানে কোনো দুর্নীতি থাকবে না। এই জন্য কিন্তু ছেলেরা রক্ত দিয়েছে। এক ছেলের মা বলছে যে বাবা তুমি যাবা না, কথা আবু সাইদ তো রক্ত দিয়েছে, বুকের তাজা রক্ত, বুলেট দিয়েছে, আমি একটু ঘাম ধরাবো না মা, তুমি চলো সাথে। মার সাথে ছেলের সাথে মা গেছে, মা যা মিছিল করছে, মার মিছিল দেখে ফেসবুকে দেখে বাবা গেছে, বাবা যাওয়ার সঙ্গে সঙ্গে ওখানে শুনছে যে গোলাগুলি চলতেছে, ভাইয়েরা গেছে ওখানে, এই হাজার হাজার লোক হচ্ছে। এইভাবে তো সরকার পতন হয়ে গেছে শেখ হাসিনার। একটা 4 বছরের শিশু কিন্তু নিরাপদ ছিল না শেখ হাসিনার হাতে। এদের বিচার কি? এদেরকে ক্ষমা করা যায়? যারা ক্ষমা করে তারা কি? এই দুর্বৃত্ত, হত্যাকারী, খুনি, এদেরকে যারা হত্যা করে তারা এদের দোষর, তারা এদের সহযোগী না, তাদের বিচার হতে দিচ্ছে না। এই বিষয়ে আপনাদের সচেতন থাকতে হবে প্রিয় ভাইয়েরা। আমি বেশি কিছু বলতে চাই না, অনেক কথা হয়েছে, আপনাদের সঙ্গে আবার কথা হবে। পূজা উদযাপন কমিটির মিটিং হবে, পৌর উদযাপন কমিটির সঙ্গে আমরা আবার মিটিং করব, মিলিত হব। আজকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যে সম্প্রীতি এটা করতেছি, এটার প্রধান কারণটা হচ্ছে এটা সেন্ট্রাল থেকে করতেছে যে সারা বাংলাদেশে সম্প্রীতি, যে আমরা একসঙ্গে আছি, এটা আমাদেরকে নিজেদের মধ্যে আস্থা বিশ্বাস নিয়ে আসার জন্য আজকে কিন্তু এই আলোচনার মাধ্যমে একটা আমরা কমিটি গঠন করব। এখানে দেবাশিস সাহেব আছে, উনি ভালো সংগঠক, বিপ্লব আছে আমাদের, কই শ্রী বিপ্লব কই, আমাদের অনেক দক্ষ, এনার এর বিরুদ্ধে অনেক মামলা, কতবার জেল খেটেছেন? 7-8 বার জেলে খেটেছেন। অপরাধ যে তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন চাইছে, এটা অপরাধ, আর কোনো অপরাধ না। আপনার ভোটটা আপনি দিবেন যাকে খুশি তাকে, এই অপরাধে ওনাকে জেল খাটতে হয়েছে। অশোকদার গল্প তো শুনলেন, হ্যাঁ, উনি বিএমপি করে দেখি কিছু হবে না। এখন আপনারা মনে করেন এর আগে দেখেছেন আওয়ামী লীগের সময় যদি চাকরি বাকরি ছেলেরা যদি ভাইবা কার্ড থেকে ভেরিফিকেশন, পুলিশ ভেরিফিকেশনে আসে, দেখে যে বাপ কি করে, মাও কি করে, বোন কি করে, মামা কি করে, যদি বিএমপি বা জামাত বা অন্য কিছু করে তার চাকরি হয় না। হয় কি? আওয়ামী লীগের সভাপতির সুপারিশ লাগে, তারপরে থানা আওয়ামী লীগের সুপারিশ লাগে, একটা সুপারিশ নিবার গেলে টাকা দাও, টাকা ছাড়া কথা কয়, এইসব চলবে না।
আগামীতে। আপনারা আসবেন, আমাদের দরজা খোলা, কোনো দালাল চলবে না, দালালি থাকবে না, কাউকে 10 টাকা দেবেন না, অমুককে ধরে তমুককে, এইসব চলবে না, এইসব আমাদের কাছে চলবে না, এটা হবে না, কখনোই হবে না। স্কুল কলেজের চাকরির জন্য টাকা দিয়েছেন না আপনারা, উদ্ধার হয়েছে? হয় নাই। এইসব চলবে, এগুলো থাকবে না। এলে মানে জিরোতে নিয়ে আসবো, একদম হঠাৎ করেই তো হবে না। আপনারা পাশে থাকলে আমি জিরোতে নিয়ে আসবো, 100% জিরোতে নিয়ে আসবো। কিন্তু শর্ত হচ্ছে আপনাদেরকে আমার পাশে থাকতে হবে। আগামী দিনে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, দেশ নেত্রী বেগম খালেদার জন্য দোয়া করবেন। দেশ নায়ক যিনি আগামী দিনে বাংলাদেশকে বিনির্মাণের জন্য উনি কিছু এখন দ্বিকক্ষ বিশিষ্ট সরকার ব্যবস্থা হবে। একটা সরকার প্রধান দুইবারের পর প্রধানমন্ত্রী হতে পারবে না, এগুলোর সিদ্ধান্ত তারেক রহমান দিচ্ছে। এবং দলের যেসব নেতাকর্মী আমাদেরকে অর্ডার দিয়েছে, যেসব কর্মী দুর্নীতি করবে, তারপরে দলের চাঁদাবাজি করবে, তাদেরকে বহিষ্কার করবে এবং তাকে গ্রেপ্তার করে আবার জেলে পড়াবে। তারেক রহমান কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেছে, ঠিক আছে? অতএব টেনশনের কোনো কারণ নাই। রাষ্ট্র মেরামত কিভাবে করতে হয় তারেক রহমান জানে, আগামী দিনে সে করবে ইনশাল্লাহ। সরকারও বুঝতে পেরেছে, ডক্টর ইউনূস সাহেবও দেশের অর্থনীতিকে পুনরুদ্ধার করা ইউনূস সাহেব ছাড়া সম্ভব ছিল না, সেই জায়গাটিও উনি নিশ্চিত করেছে। ইতিমধ্যে বিশ্বের সকল রাষ্ট্র বাংলাদেশকে সহযোগিতা করার জন্য ঐক্যবদ্ধ হয়েছে। ইউনূস সাহেব সেই জায়গাটা অর্থনীতিকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। আপনারা এই সরকারকে সহযোগিতা করে একটা সুন্দর নির্বাচন বাংলাদেশে হবে। এই নির্বাচনটা হবে আপনার ভোট আপনি যাকে খুশি তাকে দেবেন, এবং সেই নির্বাচিত প্রতিনিধি পীরগঞ্জ বাংলাদেশকে প্রেজেন্টেশন করবে, এবং এমনভাবে প্রেজেন্টেশন করবে বাংলাদেশে এইসব দুর্নীতির ইনশাল্লাহ থাকবে না, এবং বাংলাদেশে বিনিয়োগ হবে। বাংলাদেশে আজকে দেখেন, ডক্টর ইউনূসের মতো লোক, বিএনপির মতো তারেক রহমানের যদি না থাকে, বাংলাদেশকে সহযোগিতা করবে না কেউ। জাতীয় পার্টি সরকার গঠন করতে পেরেছে? হ্যাঁ, এরকম যেটা ছোট ছোট দল আছে সরকার গঠন করতে পারবে না। পীরগঞ্জ কিন্তু 14-15 বছর কিন্তু এই আওয়ামী লীগ খেয়ে গেছে, কিছু হয়েছে? চাকরি বাকরি এরা কিন্তু লুটপাট করে নিয়ে চলে গেছে, দেশ ছেড়েই পালাইছে, ওদের কোনো ট্রেস পাবে না। আপনার যদি 10-15-20 লাখ টাকা দিয়েও থাকেন, টাকাটা কি উদ্ধার হবে? হবে? ওদের টিকেরও খবর পাবেন না। জাতীয় পার্টি আমাদের কাছ থেকে ভোট নিয়ে চলে গেছে, কোনো খবর নাই। এরকম অনেক দল আসতেছে আগামী দিনে, আসে আপনার আমার ভোট নিয়ে যা, আবার ওই বোকার রাজ্যে বাস করতে হবে। বোকার রাজ্যটা কি? এই আসলে আমি অমুক দেব তমুক দেব, কিছু লোকজন আছে এখানে ভাড়াটিয়ে লোক নিয়ে এসে আপনার আমার ভোটটা নিয়ে যায়, আমার সহজ সরল লোকদেরকে একেবারে কিরকম জব করে দেখছেন তো। আমরা এই জায়গা থেকে বের হতে চাই, এই জায়গায় আমাদের যুদ্ধ। কি কথা বুঝে গেছে কিনা? এই জায়গায় যুদ্ধটা হলো আপনার ছেলেমেয়েরাই আগামী দিনে নেতৃত্ব দেবে। এতদিন মানুষের জন্য করছেন, ভাড়াটিয়ে লোকের জন্য করছেন, অমুক লোকের জন্য করছেন, তমুক লোকের জীবন বাঁচার জন্য করছেন, এখন না, এখন আপনার ছেলে মেয়েদের জন্য ভোট দিতে হবে, তারাই নেতৃত্ব দেবে। ঠিক আছে কিনা? এই প্রত্যাশা রাখছি। টেলিফোন আসছে, জানাজা তাড়াতাড়ি যাইতে হবে, আমাকে সংক্ষিপ্ত করতে বলতেছে। ধন্যবাদ। পূজা আমরা শারদীয় দুর্গা পূজা আগামীতে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে করব, আমরা একমত। এই গর্জটা হাতকে যে দমন করবে তার হাত ভেঙে দেওয়া হবে, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুখী সমৃদ্ধ থাকবেন, ছেলে মেয়েদেরকে ভালোবাসবেন, নিজেকে ভালোবাসবেন, সুস্থ থাকতে হবে, নিজেকে পরিবারী থাকতে হবে, পরিচ্ছন্ন থাকতে হবে, দেশকে রক্ষা করতে, পীরগঞ্জকে আলোকিত করতে হবে। এই পীরগঞ্জ হবে গ্রিন পীরগঞ্জ। এখানে কোনো হানাহানি থাকবে না, কোনো বিদ্বেষ থাকবে না, কোনো প্রতিহিংসা থাকবে না, কোনো ধরনের ক্যারপা থাকবে না, কাউকে বিপদে ফেলে টাকা নেওয়ার। এইসব নিশ্চিন্ন করে পীরগঞ্জকে, আগামী পীরগঞ্জকে, এই পীরের অলির এবং এখানে অনেক মনীষী, এই অনেক রাজনীতিবিদ পীরগঞ্জে বাস করে, তাদের মুখ উজ্জ্বল করতে চাই। এই আহ্বান জানিয়ে আপনাদেরকে কাছে ক্ষমা চেয়ে আমি বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ